শুধু পারফরমেন্স। নিশ্চয়ই বিষয়টা যে আনুগত্য এবং পারফরমেন্সটা রাখতে হবে। পারফরমেন্স ছাড়া কি করে হবে? শুধু আমি এর লোক আমি ওর লোক এইভাবে তো হতে পারে না, আমাকে তো পারফর্ম করতে হবে, সেইটাই দল জোর দিচ্ছে। তো ফলে পারফর্ম তো করতেই হবে, লিডারশিপে থাকতে গেলে, পদে থাকতে গেলে পারফরমেন্স ছাড়া হয় নাকি যে আমি শুধু আমাকে অমুক ভালোবাসেন বা আমি অমুকের সঙ্গে ঘুরবো, ওইভাবে হয় নাকি? তো ফলে দলকে ভালোবাসা, দলের প্রতি আনুগত্য সে তো থাকবেই, কিন্তু তার সঙ্গে পারফরমেন্সটা যদি মাপকাঠি না হয়, তাহলে শুধু আমি কার সঙ্গে ঘুরছি এ কি করে হবে? নির্ভয়ার দোষীদের ফাঁসি দিতে 8 বছর লেগেছিল। তিলোত্তমার দোষীদের তাড়াতাড়ি শাস্তি কি আদৌ প্রত্যাশা করেন এই সামগ্রিকভাবে যে বিচার ব্যবস্থা এবং যে এটা আইনি বিষয়। দেখুন, একজন ধরা পড়েছে, কলকাতা পুলিশ ধরেছে, সিবিআইকে হ্যান্ড ওভার করেছে, সিবিআই চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম করেছে, ট্রায়াল শুরু হয়েছে। ফলে গোটাটাই একটা কিন্তু আইনসম্মত সাংবিধানিক উপায়ে যাবে মৃত্যুদণ্ডের যদি যায় বিষয়টা। আমরা চাইছি মৃত্যুদণ্ড, কিন্তু তার তো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আইনে। এবার লোয়ার কোর্টে বা ট্রায়াল কোর্টে যেটাই রায় হবে, যে কোনো অ্যাকিউজডের আবার সেই তার মানে আইনের পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে কি করা হবে, কি আমরা তো কেউ জানি না। আমাদের তো সূত্রের খবর যে লোয়ার কোর্টে যদি ফাঁসির সাজা হয়, তাহলে তার হয়ে যারা ঊর্ধ্বতর কোর্টে লড়তে পারেন, তার মধ্যে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী, শ্রদ্ধা করি তাকে, তার নাম শোনা যাচ্ছে। এখন তারা আবার সেখানে গিয়ে যাবেন কিনা, তারা আবার সেখানে সময় নষ্ট করাবেন কিনা, এগুলো তো সব দেখতে হবে। এই যে সিপিএম মুখে, আমরা বলছি, মমতা ব্যানার্জি বলছেন ফাঁসি চাই, অভিষেক ব্যানার্জি বলছেন ফাঁসি চাই, তৃণমূল কংগ্রেস বলছে ফাঁসি চাই, সিপিএম এর গ্রুপগুলো বলছে মৃত্যুদণ্ড চাই না, মৃত্যুদণ্ড মানি না। তার এবার দেখুন কোন লয়াররা আবার সেটা করতে নামবে, সেগুলো তো দেখতে হবে। সিপিএম আগে প্রেস কনফারেন্স করে বলুক মৃত্যুদণ্ড আমরাও চাই, তারপর এই নিয়ে কথা বলবে। মানে মানুষের উপকার। একটা দল মানে কি? দল রাজনৈতিকভাবে তখনই সাকসেসফুল হতে পারে যদি সামাজিকভাবে মানুষ তাকে বন্ধু হিসেবে নিয়ে নেয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পারফর্ম করার উপর যেটা জোর দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যারা জনপ্রতিনিধি বা সরকারি পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার জায়গায় আছেন, তারাও ভালোভাবে পারফর্ম করুন। আবার যারা সংগঠনে আছেন, সাংগঠনিক দায়িত্ব, সেখানেও আরও বেশি গতি, আরও বেশি স্বচ্ছতা, আরও বেশি উদ্ভাবনী শক্তির মাধ্যমে নিবিড় জনসংযোগ। ফলে এই পারফরমেন্সটা তো সুস্থতার লক্ষণ। দলে পারফরমেন্স ভালো হলেই সেটা রিফ্লেক্টেড হবে গোটা সমাজের উপর, যার জেরে গোটা বাংলায় আরও বেশি ইতিবাচক একটা শক্তি তৈরি হবে। আমাদের দল থেকে সেটাই বলা হচ্ছে। রেজাল্টের ক্ষেত্রে রেজাল্ট যদি মানে ভিত্তি হয়, তাহলে তো জোর করে জয় করার প্রবণতা না, তা কেন? সেটা তো প্রথমেই আমাদের নেতৃত্ব বলে দিয়েছেন যে এখানে নির্বাচনটা পুরোদস্তুর, অবাধ, গণতান্ত্রিক, মানুষের রায় যেটা হবে সেটাই পরীক্ষার ফলাফল। কিন্তু পরীক্ষার জন্য তো দিনরাত প্রস্তুতি রাখতে হবে। মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে ভালো থাকা, মানুষের চোখে ভালো থাকা, মানুষকে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা, যে কোনো সুখ দুঃখে তাদের পাশে থাকা, এইটাকেই আমরা পারফরমেন্স বলছি। আর 29টা রেজাল্ট যেটা এই বিষয়টা কোনো মন্তব্য করবো না, কারণ আমি না এই বিষয়টা আমি ঠিক বিস্তারিত জানি না। তার আমি 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 কখনো কিছু কোনো অতীতে আমি তো সরাসরি কখনো কোনো কমিউনিকেশন পাইনি কোনো বিষয়ে। ফলে আমি এর বিস্তারিত জানি না এবং বিস্তারিত আমি কোনো মন্তব্য করব না। আমি দলের সৈনিক, আমাকে যা বলা হয়েছে আমি করেছি। কুণাল ঘোষও কি আজকে সকালবেলায় দেখলেন যে উনি জেনারেল সেক্রেটারি পদে তার নামের পাশে লেখা রয়েছে? আমি তো, আমাকে কেউ কখনো কোনো বার্তা দিয়ে, চিঠি দিয়ে, মেল করে এমন কোনো কমিউনিকেশন আমার কাছে কখনো আসেনি যে আমার অন্য কোনো ধারণা হয়েছিল। এবার আমি আমার মতো সৈনিকের মতো কাজ করে যাই, তো আমাকে সেখানটায় আমাকে একটা যা করতে বলা হয়েছে আমি সেটা করেছি। এটা সম্পূর্ণভাবে দলের একটি সাংগঠনিক বিষয় এবং আমি একজন দলের সৈনিক হিসেবে আমি আমার কর্তব্য করণীয় পালন করে যাই। আপনি খুশি মানে আমি আমি সই করেছি। এখন ওখানে
ডক্টর শশী পাঁজা আছেন, উনি সই করেছেন, জয়প্রকাশ মজুমদার আছেন, উনি সই করেছেন, আমিও গেছি প্রতিনিধি দলে 3 সদস্যের, আমিও সই করেছি। আমি দলের সৈনিক হিসেবেই তো খুশি, তার জন্য আমার কোনো আলাদা কিছুতে খুশি বেশি কম আমি সব মন্তব্যেই যাব না। আমি তৃণমূল কংগ্রেসের একজন গর্বিত সৈনিক। আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি, দলের নাম তৃণমূল কংগ্রেস। ওকে, সদস্য তারা সংগ্রহ করছিল, এবার বিশেষভাবে ছাত্র সংগঠনের উপর তাদের বিশেষ বিজেপি তো সদস্য সংগ্রহে সিপিএম এর উপর জোর দিয়েছে জানি। তো বিজেপি কখনো বলে আমরা মিসড কলে জোর দিচ্ছি, কখনো বলে আমরা ছাত্রে জোর দিচ্ছি। ওদের তো কোনো নিজেদের বেস কাঠামো বলে কিছু নেই। বিজেপি যে ভোট পায় সিপিএম এর ভোটগুলো পায়, সিপিএম এর ভোট কমে বিজেপির ভোট বাড়ে, সিপিএম এর আসন কমে বিজেপির আসন বাড়ে। ফলে ওদের গোটাটাই তো সিপিএম এর উপর। এর থেকে সুকান্তবাবুরা ওই একেবারে গিয়ে সেলিমবাবুর সঙ্গে বসে এক কাপ চা খেয়ে কিছু সদস্যদের কাছ থেকে নিয়ে নিন, ওদের কাছে ফর্ম দিয়ে আসুন, আলিমুদ্দিন ফিল আপ করে পাঠিয়ে দেবে। লুকিয়ে লুকিয়ে যারা ভোট দেয় প্রকাশ্যে নয় একটু ফর্ম ফিল আপ করে দেবে, এই তো।